আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো আমার এলাকা নিয়ে। আমার এলাকাটা নিয়ে আসলে সেরকম কথা বলতে চাইছিলাম না, তারপরও চিন্তা করলাম কথা না বললেই নয়। কথা বলবো আপনার এলাকার রাস্তা নিয়ে। এলাকার রাস্তাটা নিয়ে এই জন্য কথা বলবো যে বোঝার পর থেকে দেখতে আছি যে আমাদের এই রাস্তাটা কাঁচা রোড। এটা যে পাকা হবে কি না হবে এটা নিয়ে আসলে আমি কারো চিন্তা ভাবনা দেখি না। এই জন্য কথা বলতে আসলাম, যাতে উপর লেভেলে যারা আছে অন্তত তাদের চোখে এই ভিডিওটা পড়ে, আর তারা যদি মনে করে যে না এই এলাকায় গরিব অনেক অসহায় মানুষরা বাস করে, তারা এই এলাকায় দেখা যায় যারা আছে তারা কেউ কোটিপতি না, বেশিরভাগ মানুষই হয়েছে আপনার গরিব মানুষ, তারা দিন আনে দিন খায়। আর তাদের যদি একটু বাড়ির সামনে রাস্তাটা যদি একটু পাকা থাকে, অন্তত তারা একটু স্বস্তি পায়, এই জন্য যে না তাদের পায়ে কাদা লাগাইতে হয় না, তারা একটু শুকনো পথে চলতে পারে। এই জন্যই আসা আজকে এই ভিডিওটা নিয়ে। এই রাস্তাটা যখন আমি ভিডিও করি তখন সেরকম বর্ষাকাল না, আর এই বর্ষাকালে তো এই রাস্তা দিয়ে চলাই যায় না। আর এই যে কাঁটা গাছ লাগাইছে দেখেন, এই কাঁটা গাছে বিশাল ক্ষতি হইতেছে মানুষের। আর এই দেশে মানুষ বেশিরভাগই এই এলাকার মানুষ খালি পায়ে হাঁটে, আর রাস্তার সাইডে আপনার সব জায়গায় এই কাঁটা গাছগুলো লাগাইছে। কাঁটা গাছ লাগানোর কারণে এই কাঁটা এমন শক্ত, জুতো বাইতে হাঁটলেও কিন্তু আপনার জুতো ভেদ করে তারপর এই কাঁটা ঢোকে, লোহার মতো শক্ত। এই গাছগুলো সাইডে আসলে লাগানো ঠিক হয় না আমি যেটুকু মনে করি, কেননা গ্রাম গায়ের রাস্তায় যদি এরকম কাঁটা গাছ লাগায় তাহলে গ্রামের যে লোকজনগুলো চলাফেরা করে তাদের চলতে ফিরতে অনেক কষ্টই হয়। যাই হোক, তারপরও যদি রাস্তাটা পাকা হয়, পাকা হইলে কিন্তু আপনার এই কষ্টটা তাদের থাকতো না, কেননা পাকা হইলে এই কাঁটাগুলো সেরকম পায়ে ঢুকতো না। কাদায় তো যেখানে সেখানে কাঁটাগুলো থাকে, এটা দেখা যায় না, এই জন্য সমস্যা হয়, পায়ে ঢোকে বেশি। আর এই রাস্তাটা দেখেন, বর্ষা হইতে পারে না তার আগে কাদা হয়ে যায়। কাদা হয়ে গেলে তো মানুষ কোনো গাড়ি কোনো কিছুই চলে না, ভ্যান রিক্সা কোনো কিছু চলে না। আর এমন এমন জায়গা আছে যে পানি বাইতে থাকে, সেই জায়গায় মনে হয় মাছ ছাড়া যায়, এমন এমন জায়গায় যে পানি এত পরিমাণ পানি বাজা বাইজে থাকে। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটার দিকে আসলে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কারোই কোনো মাথা ব্যথা নাই। তারা কোনো সময় এটার দিকে ফিরেও তাকায় না যে এই রাস্তাগুলো যে পাকা করতে হবে, কিংবা এই রাস্তার সাইডে যে মানুষ আছে, এটা কিন্তু আপনার এক সাইডে বসতি আর এক সাইডে কিন্তু জঙ্গল এলাকা। জঙ্গল কিন্তু এক সাইডে, নদীর পরে জঙ্গল। অতএব এই জঙ্গলের পাশে যদি রাস্তাটা পাকা না করে, মানুষজন এই গরিব দুঃখী যারা আছে তাদের চলতে যে কত কষ্ট, হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলে। আর এখন এটা একটা টুরিস্ট পয়েন্ট হয়েছে, অনেক কটেজ আছে এই জঙ্গলের সাইডে, অথচ রাস্তাটা কেউ পাকা করে না। মেম্বার চেয়ারম্যান যাই বলেন, তারা আছে খাওয়ার ধান্দায় আর কি, যাই বাজেট আছে তাদের নিজেরই পেট ভরে না কি, তারা যে কয় টাকা বাজেট আছে তারাই খাইয়ে বই থাকে, তারপর রাস্তা কোন সময় তারা পাকা করবে। যাই হোক, উপরে যারা আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে অন্তত এই এলাকার গরিব মানুষের দিকে তাকাই, এই রাস্তাটা অন্তত একটু বাজেটটা দিয়েন যাতে রাস্তাটা পাকা হয়। আমার এলাকা অনেক গরিব এলাকা, এই জায়গা সেরকম কোনো বড়লোকই নাই, এক কথায় দিন আনে দিন খায় সেই রকম এলাকা। দেখেন পানি কি রকম রাস্তাঘাটে বাইজে থাকে, বর্ষা হইতে পারে না তারপরে এই পানি। আর বর্ষা হইলে কি হবে, বর্ষা হইলে হাঁটু সমান কাদা হয়, এই রাস্তা সে সময় চলতেই পারে না, মানুষজন প্রচুর কষ্ট হয়।